আমি রূপগঞ্জের বাংলাদেশের সব এলাকার বাসীকে বলবো, আপনারা সবাই একলগে হয়ে থাকেন আর ধৈর্য ধরেন না কি সময় আপনাদের বলে দিবে আর কি। সবাই একসাথে রাস্তায় নামতে হবে আর কি। দেশটা কোনোভাবেই আগের জায়গায় যেতে পারবে না, ইম্পসিবল। আমাদের থানাও একটা মামলা দিয়েছে যে সে মুজিবর মামলা করছে, চাঁদাবাজির মামলা আর কি। 5ই আগস্টে যখন মামলা করছে যে দুপুর 2টা, 5ই আগস্টে দুপুর 2টায় আমি এলাম গুলশানের মোড়ে, যে দেশ স্বাধীন হয়েছে ওটা নিয়ে আপনি যুদ্ধ করতেছি, ওটা সবাই খুশিতে লড়াই করতেছে আর কি। সবাই খুশিতে আনন্দে ভুগতেছে আর কি। সে 5ই আগস্টের 2টা বাজে বলে আমি চাঁদাবাজি করছি আর কি। সেলিম প্রধান নাকি চাঁদাবাজি করছে আর কি। প্রতিটা জায়গাতেই আপনি সব জায়গাতে করাপশন। আজকে আপনি সেই মামলার চাঁদাবাজি মামলায় মুজিবর আসছে, সে মুজিবর আপনি অনেকগুলো মামলার আসামি হলেও বা তাদের কিছু আসে যায় না আর কি। তারা ওই যে গাজীর যে ক্ষমতা ছিল সেই ক্ষমতাই চলতেছে আর কি। আপনি দেখেন আপাতত আমাদের দেশের যে অবস্থাটা তাকে দেখেন। প্রফেসর ডক্টর ইউনূস যে কোনোভাবে হোক আপনাদের কাছে আসছে, এই আসার পরে কেউ যদি একটু ভালো কাজ করে, মানে একটা চক্র, বিরাট একটা চক্র, তারা কন্টিনিউয়াসলি তার বদনাম না করলে তাদের ভালো লাগে না। কন্টিনিউয়াসলি বদনাম, মানে মানুষের ক্যারেক্টারটা এমন একটা জায়গায় চলে গেছে যে মানুষের বদনাম না করলে মানে তাদের মনে ঘুম আসে না আর কি। মানুষের সবার কয়েকটা দিন না, সবাই একসাথে হয় না কেন রে ভাই? হ্যাঁ, সবাই একসাথে হয়ে কয়েকটা বছর আমরা চিন্তা করি যে আমরা সবাই মিলে আগে দেশটা বানাই। আর কত এই দেশটাতে জ্বালাবেন আপনারা? এই যে আপনার কি বলে বাচ্চারা যারা এই দেশটাকে স্বাধীন করছে বলে, আপনার নাহিদ বলেন, সার্জিস বলেন, আরও যারা আছে সবাই আছে, হাসনাত, সবার কথা বলেন। আজকে দেখেন মানে ওদের পিছনে মনে হয় 100টা ক্যামেরা লাগানো আর কি। যেই হারে ওদের বদনাম করতেছে, আরে ভাই ওরা যে ভালো কাজ করছে ওইটা বলেন না কেন? এত বদনাম করেন কেন? আপনার রাস্তাঘাটে এমন কোনো জায়গা আছে ভাই বলেন তো যে জায়গায় আপনার চাঁদাবাজি হচ্ছে না? চাঁদাবাজিটা কি আপনি জানেন? মানুষের জুলুম করে টাকা নেওয়া আর কি, অপরাধ। যদি আমাদের যারা এই দেশটা স্বাধীন করছে ইয়াং ছেলেরা, এই যে নাহিদ, সার্জিদ, হাসনাত, মাসনাত যারা আছেন, ওদের পিছনে মহড়া নিয়ে গেছে, গাড়ি নিয়ে গেছে, এই নিয়ে গেছে, ওই নিয়ে গেছে, এটা করছে। ওই যে যেমন আরেকটা ছেলের নাম কি, আসিফ সাহেব আগে, ওই যে আমাদের উপদেষ্টা, ওনার বাবা বলে কোন কোম্পানি করছে না কি করছে, আমরা একটা টিভিতে দেখলাম আর কি, ঠিকাদারি কোম্পানি। অপরাধটা কোথায় রে ভাই? আমি যদি একটা ভালো জায়গায় যাই তাহলে আমার দেশের সিস্টেমে দেবে, আমরা পরিবারে দেখতে হয় না? দেখতে হয়। যেমন আমার একটু অর্থ, আমার টাকা পয়সা কিছু আছে, আমার টাকা পয়সা কিছু থাকলে কি আমি কি আমার পরিবারকে দেখবো না? একটা ভালো জায়গায় যদি কেউ যায় তার পরিবারে দেখলে কি অপরাধ? সে কোনো অন্যায় করছে কিনা সেটা দেখতে হবে। বাট ওটাকে এমনভাবে তৈরি করে যে মনে হয় যে কত খারাপ ছেলে আর কি। চাঁদাবাজি মামলা কত টাকার জানেন? 5 লাখ টাকা। কে চাঁদাবাজি করছে? সেলিম প্রধান নাকি 5 লাখ টাকা চাঁদাবাজি করছে। এটা কে দিছে মামলা জানেন? গাজী পিএস, গাজী বাহিনী। আর সে মামলা নিচে কে জানেন? আমাদের এই রূপগঞ্জ থানা আর কি। এগুলোকে বলে যে আপনার গ্যাং। যখন আপনার একটা হলো প্রথমত আপনাকে মামলা দেবে, মামলা দিলে আপনি যদি এলাকায় না আসতে পারেন, না আসলে তাহলে তারা তাদের মন মতো চাঁদাবাজি করতে পারবে। আর যদি দেখে এটা দিয়েও কিছু করা না যায় তখন আপনি পোলাপান হায়ার করবে। তৃতীয় নাম্বার যেটা করবে যে আপনাকে শুটার নিয়োগ দেবে যে আপনাকে শ্যুট করে দেওয়ার জন্য। আপনি আমলে এই পর্যন্ত আপনার 8টা হয়ে গেছে, 8টা মামলা হয়ে গেছে, সবই মিথ্যা মামলা। আপনারা তো ভালো করে জানেন, মিডিয়া ভাই জানে, দেশের মানে আপনাদের রূপগঞ্জবাসী সবাই কিন্তু জানে, বাট কেউ মুখ খুলে বলতেছে না। কেন বলে না জানেন? ওই একই ভয়। আগে যেমন 15 বছর যে ভয় দেখে রাখছে, এখনও সেই ভয় আর কি। এখন যে কেউ যদি কোনো কথা বললেই তাকে আক্রমণ করবে। কিসের আক্রমণ জানেন? সন্ত্রাসী বাহিনী আক্রমণ করবে। আপনি দেশীয় অস্ত্র নিয়ে যাবে তার বাড়িতে হামলা করতে, তখন এমনভাবে হামলা করে সেই হামলাটা দেখে আশেপাশে কোনো লোকজন একবার ভয় পেয়ে যাবে, না ভাই আমাদের কোনো দরকার নেই।
এই যে চাঁদাবাজি ডাকাতি কারা করতেছে? গাজীর লোকজনই করতেছে। কার ওসিলায় করতেছে? এখন রূপগঞ্জে কারা করতেছে? কার হাতে দখলে? আপনারা জানেন না কাদের হাতে দখলে বলেন তো? আমি তারেক সাহেবরে আগেও বলেছি, আমি যদি আপনাকে, আমার স্বার্থ কিন্তু একটাই, আমি যদি কারো বদনাম না, যেটা সত্যটা যদি ওঠায় তুলি, এটা আমার দেশের জন্য ভালো, আপনার জন্য ভালো, আপনার দলের জন্য ভালো, মানে আমার দেশের জন্য ভালো আর কি। এখন আমি সেটা বলতে গেলে আমি অপরাধী, এটা তো আপনি তো বলেছেন না কথা বলার স্বাধীনতা আছে। কোথায় সেই স্বাধীনতা বলেন? আপনাদের সবাইকে আমি অনুরোধ করব, দয়া করে আপনার রূপগঞ্জ থেকে তাকান। আপনার রূপগঞ্জের অবস্থা বাংলাদেশের যে কোনো উপজেলা থেকে খারাপ, আগেও ছিল এখনও আছে। আমি প্রশাসনকে অনুরোধ করব যে আপনারা কোনো দল দেখবেন না, ব্যক্তি দেখেন, যে ক্রাইম করে আপনি তাকে ছাড়বেন না। আপনাদের হাতে সব ক্ষমতা আছে, আপনারা চাইলেই দেশ অনেক ভালো হয়ে যায়। আপনারা ভালো, আপনাদের 100% ভালো না হন, অ্যাটলিস্ট 50% ভালো হন, তাইলে আমার দেশ ঠিক হয়ে যাবে আর কি।